অনেকেই বলে এটা নাকি এক রাত্রের তৈরি জিনদের। এই মসজিদটি রোদের আলোয় স্বর্ণের মতো চিকচিক করে উঠত, যার গম্বুজগুলো সোনালি রং ধারণ করত রোদের আলো পেলে। প্রায় মসজিদটা ২৬ বছর নির্মাণ করতে সময় লাগছে। এই মসজিদে যেই উপরে গম্বুজগুলো দেখা যায়, এই গম্বুজগুলো সোনায় মোড়ানো ছিল, আর দেয়ালের আস্তরণে সোনা রঙের প্রলেপ দেওয়া ছিল, অথবা এই দেয়ালগুলোতে সোনা রঙের আস্তরণ ছিল। বাইরে থেকে সূর্যের আলো পড়লে এই আস্তরণগুলো চকচক করত। এ কারণে এই মসজিদটাকে ছোট সোনা মসজিদ বলা হয়। সুলতানি শাসনামল নেই, কিন্তু সুলতানি আমলের ঐতিহাসিক নিদর্শন হিসেবে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই মসজিদ। আনন্দের বিষয় হচ্ছে শত শত বছর আগে নির্মিত এই মসজিদটিতে এখনও ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারছেন মুসল্লিরা। মসজিদটি দেখার জন্য পাশাপাশি এতে নামাজ আদায় করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষরা। বলছিলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে অবস্থিত ছোট সোনা মসজিদটি নিয়ে। মসজিদের প্রধান প্রবেশপথের উপরে স্থাপিত শিলালিপি থেকে জানা যায় ১৪৯৩ থেকে ১৫১৯ সালের মধ্যে সুলতান হুসাইন শাহর শাসনকালে জনৈক মনসুর ওয়ালি মোহাম্মদ বিন আলী এই মসজিদটি নির্মাণ করেন। এটি বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি মসজিদ। এটিকে বলা হয়ে থাকে সুলতানি আমলের রত্ন। প্রচলিত আছে একসময় মসজিদের গম্বুজ ও এর বাইরের দিকটায় সোনার আস্তরণে মোড়ানো ছিল। সূর্যের আলো পড়লেই মসজিদটি সোনার মতো ঝলমল করে উঠত, আর এজন্যই এর নামকরণ করা হয় সোনা মসজিদ নামে। বাংলাদেশ ভারত সীমান্তের কাছে ভারতে আয়তনে এটির চেয়ে বড় আরও একটি সোনা মসজিদ থাকায় এটি সবার কাছে ছোট সোনা মসজিদ নামেই পরিচিত হয়ে ওঠে। ঐতিহাসিক স্থাপত্যের অন্যতম প্রাচীন নিদর্শন হচ্ছে কানসাটের এই ছোট সোনা মসজিদ। সুলতানি আমলের স্থাপত্য শিল্পের রত্ন বলা হয় এই ছোট সোনা মসজিদকে। এই মসজিদ নিয়ে ব্যাপক মিথ রয়েছে বেশ কান কথা, বেশ গুঞ্জনও। কেউ বলেন মসজিদটি এক রাত্রেই বানিয়েছে জিনেরা, আবার কেউ বলেন সুলতানি আমলের নবাবরা প্রায় ৮ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে বানিয়েছে এই মসজিদ। সোনা মসজিদ নামকরণের অন্যতম কারণ হচ্ছে মসজিদটির উপরে যে গম্বুজগুলো রয়েছে, সূর্যের আলো পেলে সেই গম্বুজগুলো স্বর্ণের মতো চিকচিক করত, এবং মসজিদের চারপাশের দেয়ালগুলো এবং মসজিদের দেয়াল জুড়ে রয়েছিল স্বর্ণের আস্তর। ফলে সূর্যের আলো পড়ার সাথে সাথে মসজিদটি সোনালি স্বর্ণের কালার ধারণ করত। এই জন্য এই মসজিদকে নামকরণ করা হয়েছে সোনা মসজিদ। মসজিদের প্রবেশপথের পাথরের তোরণটি সুদৃশ্য কারুকার্যময়। আমরা এই তোরণ দিয়েই মসজিদের এরিয়ায় প্রবেশ করি। প্রবেশের পূর্বে অবশ্য নাম এন্ট্রি করে নিতে হয়। প্রতি বছর ঐতিহাসিক এই মসজিদটি দেখতে দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ ছুটে আসেন। দেশের পুরাকীর্তিগুলোর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের এই মসজিদ অনেকটাই ব্যতিক্রম। ভেতর ও বাইরের দেয়ালে নকশা করা পাথরের টালিগুলো সোনা মসজিদকে বাড়তি স্বকীয়তা প্রদান করেছে। দেশের পুরাকীর্তিগুলোতে টেরাকোটার ব্যবহার দেখা গেলেও পাথরের টালির ব্যবহার সোনা মসজিদ ছাড়া অন্য কোথাও দেখা যায় না। মসজিদটি ইট দিয়ে তৈরি।
তার উপর পাথরের একটি স্তর বসানো রয়েছে। মসজিদের গম্বুজগুলোর মধ্যস্থলে কেন্দ্রীয় গম্বুজ হিসেবে 3টি গম্বুজ রয়েছে। সব মিলিয়ে এই মসজিদটিতে রয়েছে মোট 15টি গম্বুজ, যা সোনা মসজিদের অপরূপ শোভা আরও বেশি বৃদ্ধি করেছে। মসজিদের ভেতরের উত্তর পশ্চিম কোণে নারীদের নামাজ পড়ার জন্য একটি স্বতন্ত্র ছাদও রয়েছে। সেখানে যাতায়াতের জন্য উত্তর দেওয়ালে একটি সিঁড়িও রয়েছে। মসজিদের সামনে 5টি এবং ডানে ও বাঁয়ে 2 পাশে 3টি করে দরজা রয়েছে। প্রতিটি দরজার কিনারায় আছে বেশ চওড়া করে খোদাই করা কারুকাজ। দরজার পাশের দেয়ালগুলোতেও খোদাই করা কারুকাজ পরিলক্ষিত হয়। আগে শুনেছি, গল্প শুনেছি, তারপরে আমাদের 10 টাকা নোটে সম্ভবত এই ছবিটা ছিল, সেটা বাস্তবে দেখলাম, অনেক ভালো লাগছে। আচ্ছা, আপনার কতজন আসছেন? আমরা ওই যে 95-এর ব্যাচের আমাদের আজকে সারা বাংলাদেশের এটা পূর্ণ মিলন অনুষ্ঠান আছে। দেন আপনার চাপাইরা আমাদেরকে ইনভাইট করেছে, আমরা আসছি, এই যে আমরা 7 ফ্রেন্ড আসছি আর কি, মেহেরপুর গার্মি পাইলট হাই স্কুল। আচ্ছা, এটা তো একদম মানে সুলতানি আমলের রত্ন বলা হয় এটাকে, কিন্তু এটা দেখেন যত সংরক্ষণ করা হচ্ছে না, সংরক্ষণের অভাবে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসলে এটা আমাদের সরকারিভাবে এটা পদক্ষেপ নেওয়া উচিত। এটা একটা আমাদের পুরাতন একটা নিদর্শন, এটাকে টিকিয়ে রাখতে হলে গভর্নমেন্টের স্বতঃস্ফূর্তভাবে এখানে আমার মনে হয় এখানে আগে আসা উচিত। এটা আর কি বলবো। কোথা থেকে আসেন আপনারা? আমরা আসছি বরিশাল থেকে। বরিশাল থেকে আসছি 6 জন টোটালে, 4 জন এখানে, 2 জন আসতেছে, পথে আছে। 1897 সালে ভূমিকম্পে মসজিদের 3টি গম্বুজ ও পশ্চিম পাশের দেয়ালের কিছু অংশ বিধ্বস্ত হয়। 1900 সালে ব্রিটিশ সরকার গম্বুজ ও দেয়ালটি সংস্কার করে দেয়, তবে পশ্চিম পাশের ইটের দেয়ালের বাইরের বেশিরভাগ অংশের পাথর স্থাপন করা হয়নি তখন। মসজিদের বিভিন্ন স্থানে ছোট ছোট ফাটল দেখা যায়, গম্বুজেও জীর্ণ দশা। বৃষ্টি এলে অনেক সময় পানি চুয়ে চুয়ে পড়ে মসজিদের ভিতরে। আর সোনা মসজিদ স্থলবন্দর থেকে প্রতিদিন মাল বোঝাই ভারী ট্রাক মসজিদের পাশ দিয়ে যায়, ফলে এ সময় কেঁপে ওঠে এই ছোট সোনা মসজিদ। এই কম্পনের কারণে মসজিদটি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানালেন এখানকার মুয়াজ্জিন। মসজিদটির ইতিহাস বর্ণনা করার পাশাপাশি এটি সংস্কারেরও দাবি জানালেন তিনি। আমি তো প্রায় আমার বাবার উত্তরসূরি হিসাবে 15 বছর হয়ে যাবে যাবত মসজিদের মুয়াজ্জিনি পদে খেদমত করতেছি আর কি। জি, আমার আব্বা প্রায় 28 বছর 28 বছরের উপরে হবে মসজিদের মুয়াজ্জিনি দায়িত্বে ছিলেন আর কি। হ্যাঁ, ওই সূত্রে আমি মুয়াজ্জিনি করতেছি। তাহলে তো মসজিদ সম্বন্ধে আপনার অনেক ধারণা থাকার কথা। ইনশাল্লাহ বলতে পারি, কারণ অনেক এই মসজিদে অনেক মিথ আছে, অনেক তথ্য আছে। জি, অনেকে মিথ্যে তথ্য ছড়া, অনেকে মানে সত্য ছড়া। একটু ইনশাল্লাহ সঠিকটা বলার চেষ্টা করবো। আসলে মসজিদটার উৎপত্তিটা কীভাবে হয়েছিল বা এটা সুলতান আলাউদ্দিন হুসাইন শাহ শাসনে আমলে মসজিদটা হয়েছে। হ্যাঁ, এই মসজিদ 1493 ইংরেজি স্থাপিত, 1493 থেকে 1519, প্রায় মসজিদটা 26 বছর নির্মাণ করতে সময় লাগছে। 26 বছর লেগেছে নির্মাণ করতে। জি জি। এটা বলা হয় সোনার মসজিদটা কেন বলা হয়? এটা অনেক জায়গায় স্বর্ণের কাজ ছিল। এটা স্বর্ণের কাজ ছিল, এটা ব্রিটিশরা ইংরেজরা শাসন করছে তখন তারা স্বর্ণের প্রলেপ দিয়ে আর কি ছিল। মানে আমি যতটুকু জানি যে সূর্যের আলোতে নাকি স্বর্ণের মতো চিকচিক করতে। ওটা রেডিয়াম পাথর। আপনি যেটা জিজ্ঞাসা করতেছেন আমার, এটা রেডিয়াম পাথর, ওটা আলো হিসাবে লাইটের কাজ করতো আর কি। এখন তো আর নেই, এখন নাই ওটা। আচ্ছা, এই মসজিদ এখন মানে চালাচ্ছে কারা? সরকার থেকে কোনো? এই মসজিদ পরিচালনা করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ডিপার্টমেন্ট। এটা কি আর কোনো সংস্কারের কোনো পদক্ষেপ নিচ্ছে না? এটা খুব অবহেলিত অবস্থায়, হ্যাঁ, অসচেতনতা অবস্থায় মসজিদটা পরিত্যক্ত অবস্থায় আছে। জি, ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আপনাদের মানে
ওটার প্রতি কিছু বলা হয়েছে যে অনেক মিডিয়া বিভিন্ন বলা হয়, কিন্তু এ পর্যন্ত কোন ধরনের গুরুত্বপূর্ণ উদ্যোগ দেখতে পাই নাই। আপনারা কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি যে মসজিদে জাতির একটা গৌরব, মুসলিম জাতির গৌরব, যে আমরা ঐতিহাসিক মসজিদ একটা আল্লাহর নিদর্শন টিকে রাখছেন 550 বছর, তার কিছুটা হলো আমরা তাদের সংরক্ষণ করার চেষ্টা করলে খুব ভালো হয়। মেরামত করলে এটা সৌন্দর্য শৈলী নষ্ট হয়ে যাবে না? এমন কিছু করা যে না করা হয় যাতে ঐতিহ্যের ব্যাঘাত ঘটে।